আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমরা এইমাত্র অবস্থান করছি দুপচাচিয়া উপজেলার পূর্ব আলোহালি নাগর নদীর উপর নির্মিত ব্রিজে। আপনারা জানেন গত এই বর্ষার সময় একেবারে নাগর নদীতে পুরোটাই জলে ছেয়ে গেছে। আর এই জন্য দেখতে পাচ্ছেন বিভিন্ন অত্র এলাকার স্বেচ্ছাসেবী যুব সমাজ তারা নির্দ্বিধায় কাজ করে যাচ্ছেন। না না না, তুমি কিন্তু সেলা তবে এক্সপার্ট আছো। অত্র এলাকাবাসীর সকলের সহযোগিতায় আজকে দেখতে পাচ্ছেন বিনাশ্রম স্বেচ্ছাশ্রমের কাজ চলছে। আপনারা দল অপসারণ ক্লিয়ার করতে। আচ্ছা আচ্ছা, আপনার লাইভটা যেখান থেকে দেখছেন এবং আমরা যারা এই স্বেচ্ছাশ্রম কাজে যারা যুক্ত হতে চান তারা এই লাইভটা দেখে এখানে চলে আসুন। নাকি বাতি যায় ঠিক আছে, দেখতে পাচ্ছেন একজন বাস নিয়ে আসতেছে। বন্ধু কি অবস্থা? বন্ধু তুমি বাস নিয়ে আসছো কেন? ভিডিও করি না, আমার ভিডিও করিস না তুই। বন্ধু কাজটা করে কেমন লাগতেছে দোস্ত? তুই আমার ভিডিও করিস না, আমার কাজ ভালো লাগছে না, জ্বলিচ্ছে এখন কর্মে। আচ্ছা আচ্ছা, ঠান্ডা মান্ডা পারলে খিলা, তুই খালি অভিনয় করছিস না, ভিডিও করা। 4 লিটার ঠান্ডা লিয়ে যা। 4 লিটার দেখতে পাচ্ছেন, দু চোখ যেদিকে যায় শুধু দল আর দল। কচুরিপানা, এই কচুরিপানা পরিষ্কারের জন্য এই নাগর নদীতে মূলত মাছ হয়ে থাকে এবং এলাকার সবাই এখানে সংগ্রহ করে। দেখতে পাচ্ছেন মালুকা, মদনাই, আলোহালি বিভিন্ন গ্রামের এখানে এসেছেন মৎস্যপাড়া। দেখতে পাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সবাই। দেখা যাক একটু এখানকার যিনি একজন আছেন বন্ধু কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুই সাবার ভিডিও করা বাদ দিয়ে 4 লিটার ঠান্ডা বন্ধু কেমন লাগতেছে দোস্ত আজকের এই আয়োজনটা? খুব সুন্দর লাগতেছে। আচ্ছা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এই যে উদ্যোগটা নেওয়ার জন্য। দেখতে পাচ্ছি এখানে ব্যাপক কচুরিপানা, জমা নদীর হচ্ছে যে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, সাপ পোকামাকড়ের প্রাদুর্ভাব বেশি হচ্ছে, যার কারণে এলাকাবাসীর উদ্যোগে এই কাজটা করা হচ্ছে, দল সাফ করার কাজ করা হচ্ছে। আচ্ছা, লাইভটা যারা দেখছেন এই প্রসঙ্গে যদি বলতে, যারা লাইভ দেখছে তাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। বেশি বেশি শেয়ার করবেন। আচ্ছা, নাইম কিছু বলো? না ভাই, আমি কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনারা যারা এই স্বেচ্ছাসেবী কাজে যারা যুক্ত হতে চান তারা পূর্ব আলোহালি এই নাগর নদীর উপর ব্রিজ চলে আসেন। আর রানা কি অবস্থা? এই তো রে, ভালো আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে স্বেচ্ছাসেবী কাজ, আচ্ছা কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই ভালো। আচ্ছা, মূলত এই কচুরিপানা সাফ করার মানে কি উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য বিরুদ্ধের নাদান ভাঙে। আচ্ছা আচ্ছা, আর কি? বিরুদ্ধের ভালো থাকে, গ্রামের লোক সুস্থ থাকবে, পাড়া হা পারবে, 3 গ্রামের লোক পাড়া হা পারবে সুস্থ মতো। আচ্ছা আচ্ছা, এই উদ্যোগে আমাকে কাজ করে না। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন
সবাই যে যার মতো সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন এবং ইতিমধ্যে প্রায় এগুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দল কিরকম ভাবে জমাট বাঁধলে একটা মানুষ দলের ওপর দাঁড়িয়ে থাকতে পারে, এটা তারই একটা উদাহরণ মাত্র। এবং একটি মধ্যে দেখতে পাচ্ছেন অনেক দল এখানে সারিবদ্ধভাবে চলে যাচ্ছে। এই দলকে এই কচুরিপানাটাকে পরিষ্কার করার জন্য মাত্র এলাকা থেকে বিভিন্ন জন উৎসুক জনতা এখানে দেখতে এসছেন। এবং উৎসুক জনতাও রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন যে যা সাধ্য মতো চেষ্টা করছে, কেউ রশি দিয়ে। একদিন এটা সম্ভব হবে না, একদিনের সম্ভব হবে না, মনে হয় না। কেন হবে না? কেন? প্রচুর যে দল, 10,000 লাখ টাকার বোঝা, তার খবর 2-1 দিন টাইম লাগবে, তাছাড়া ক্লিয়ার করা যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি এই বোকা। দেখা যাক, একটা ভাইকে পেয়েছি, নিজের ভাই কাজ করছে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আপনি দেখতে পেলাম আপনি দল পরিষ্কার করলেন, কচুরিপানা কেমন, কি অবস্থা? একটু খুব ভাই দিতে খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আচ্ছা ভাই, এখানে দেখতে পাচ্ছি একজন লোক দাঁড়িয়ে থাকতে পারতেছে, মানে কি কেন দাঁড়িয়ে থাকতে পারতেছে? আচ্ছা আচ্ছা, চুলকানি হিসাব চুলকানি। আচ্ছা আচ্ছা ভাই, মেম্বার চেয়ারম্যান বা জনপ্রতিনিধি কারো? আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ। দেখা যাক, একটা ভাই রয়েছে। দর্শক ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? লিজে ভর 1000 টাকা দিচ্ছি আমি, সলফল করো। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আরো সব টাকা তুলমো, 2500 1000 টাকা তুলমো, তুলে আবার খাওয়ামো। আচ্ছা আচ্ছা, কি খাওয়া দাওয়া কথা বলিস না? কি খাওয়া দাওয়া রয়েছে ভাইজান? পোলা পোলা পুরা খিলাবে, পুরো ব্যবস্থা করবো। মাছের পোলা, মাছের পোলা। হ্যাঁ মাছের পোলা খাওয়ামো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আঙ্কেল, এখানে দেখতে পাচ্ছি কাজ চলছে, কচুরিপানা পরিষ্কার। অত্র এলাকার জনসাধারণের উদ্যোগে আজকে নাগণ্যদের উপর এই কচুরিপানা দল অপসারণের কাজ চলতেছে। স্বেচ্ছাসেবক হিসাবে বিনা শ্রমে অত্র এলাকাবাসী, লালুকা গ্রামবাসী, মদনাই গ্রামবাসী, মাস্টারপাড়া গ্রামবাসী ও পূর্ব আলোহালি সবার উদ্যোগে এই কাজটা একসাথে সম্পন্ন করা হচ্ছে। কেননা ইতিপূর্বে এখানে আমরা দেখেছি যে এত দলের চাপ, এই চাপেতে এই ব্রিজটা ঝুঁকি সম্পন্ন ছিল। যে কোনো সময় এই ব্রিজটা ভেঙে বা উল্টে যেতে পারত। তাহলে এলাকাবাসীর আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এরকম একটা ব্রিজ, এই ব্রিজটা বিগত বিএনপি সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। তাই আমরা তার ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা এই কাজটা হাতে নিয়েছি এবং আমরা আশা করি দুপুরের মধ্যে আমরা এটা সম্পন্ন করতে পারবো বলে আমার বিশ্বাস। আচ্ছা, তো আঙ্কেল, এই কাজে আপনি জনপ্রতিনিধি কারো সাহায্য সহযোগিতা? না, জনপ্রতিনিধির কোনো সাহায্য সহযোগিতা ছিল না। এই কাজটা সেদিন প্রথম উদ্যোগ নিয়েছিল আমার ভাতিজা আলাউদ্দিন। সে প্রথম কারিমের কাছে প্রস্তাব করে যে এই দলটা আমরা সরাই। এটার পিছনে দুটা কারণ থাকবে। 1 নম্বর কারণ হলো ব্রিজটা ক্ষতি হয়ে যাবে, আর দ্বিতীয় কারণ এখানে সাপ পোকামাকড় অনেক জন্ম নেবে, যার থেকে আমাদের বাড়ি ঘরে উঠে যে মা বোনদের, ছেলে ছোট বাচ্চারা এদেরকে দংশন করতে পারে। এই তাগিদ থেকে আমরা এই কাজটা মূলত উদ্যোগ নিয়েছি। ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। আপনার দেখলাম অত্র এলাকায় ভালো নিউজ করার জন্য তোমাকে ধন্যবাদ। আচ্ছা, অত্র এলাকায় দেখতে পাচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ছিল, কিন্তু তারপরও অত্র আঙ্কেলেরা, যুব সমাজেরা উদ্যোগ নিয়ে এই কাজটা সম্পন্ন করেছেন। তার এই উদ্যোগে আরেকটা ব্যবস্থা করা হয়েছে, রাতের বেলা আমাদের মানে সবাই মিলে খিচুড়ির একটা আয়োজন করা হয়েছে।
এখানে রাত্রে আমরা একটা আনন্দ উৎসব মুখর পরিবেশে আমরা খিচুড়ি পাক করে আমরা সবাই একসাথে বসে এক সন্ধ্যা আমরা খাবো। আচ্ছা, তো আঙ্কেল এই কাজে যদি কেউ সম্পৃক্ত হতে চায় কিছু, হ্যাঁ, সম্পৃক্ত হলে সে হতে পারবে, আমরা হয় নট, কেন না, আমরা নিয়ে নিব। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, লাইভটা যারা দেখছেন আপনারা যে যেখান থেকে পারেন এখানে চলে আসতে পারেন। এই পূর্ব আলোয়াল একটু লোকেশনটা বলে দেন। জি, লোকেশনটা বলে দেন। জি, এটা কিভাবে পূর্ব আসবে? আলোয়ালি মদনাই মশরাপাড়ার মাঝে এই ব্রিজটা। আচ্ছা আচ্ছা, এই ব্রিজে আসলেই আপনি জি, অ্যাড হতে পারেন। অ্যাড হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যে কেউ আসতে পারে। যে কেউ আসতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন সবাই কাজ করছে, দশের লাঠি একের বোঝা। দাদা আসসালামু আলাইকুম। আচ্ছা, কথা বলার সময় নাই। এই মাহবুব, কি অবস্থা, ভালো আছো? হাসপিজা, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? ঠিক আছে, তুমি কি পড়ো, লেগে পড়ো। কিসের মধ্যে? হ্যাঁ, সব 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 আমরাই, সব আমরাই। 800-এর মধ্যে সব, ভোকা, দুপুরের খাওয়া, তোমার পার্ক করা, সব এভরিথিং, খালি সুইমিং বাদে 250। যে যাবে একটু বাসে বলো, সমস্যা নাই। কতদিন, 15 তারিখ? আগামী শুক্রবার। হ্যাঁ, কেউ যাও? দেখতে পাচ্ছেন সবাই কাজ করছে। কি অবস্থা? জি মামা ভাই, দেখতে পাচ্ছেন সবাই মিলে এক হয়ে কাজ করছেন। আমি দিচ্ছি, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। বিড়ি যত লাগে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, না বিড়ি খাওয়া যাবে না আঙ্কেল, ধূমপান স্বাস্থ্যজনের ক্ষতিকর, সে ঠিক আছে, কিন্তু ঠান্ডায় খাওয়া লাগিচ্ছে। জি, আচ্ছা, ঠান্ডা খাওয়া লাগছে। ঠান্ডায় খাওয়া লাগিচ্ছে। দেখতে পাচ্ছেন দল কচুরি পানা ব্যাপকভাবে পুরুষ ছুটে যাচ্ছে আপন গতিতে। আমি যদি আপনাদের একটু ভিউটা দেখাই তাহলে বুঝতে পারবেন। সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফাঁকা অংশ হয়ে গেছে। মূলত এখানে ব্রিজটা একদম ঠেকেছিল, ওই পাশে যেমন ছিল এই পাশে তেমন, কিন্তু কিছুটা পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন 10-এর লাঠি একের বোঝা। একটু করলে মোহাম্মত রক্ষা হবে রাষ্ট্রীয় সম্পদ। এরই ধারাবাহিকতায় আজকে দেখতে পাচ্ছেন অত্র
এলাকাবাসী সকলের সহযোগিতায় আজকে এলাকাবাসী বিভিন্ন জায়গা থেকে এসেছেন এই কচুরিপানা পরিষ্কার করার জন্য এবং এই রাষ্ট্রীয় সম্পদ তথা নাগর নদীর উপর নির্মিত যে ব্রিজটা রয়েছে এটা রক্ষা করার জন্য এবং আশপাশে যেমনটা শুনলাম এই কচুরিপানার কারণে বিভিন্ন সাপ পোকামাকড় এর আবির্ভাব হয়, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নাকি কাকা, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজকের এই উদ্যোগটা। পাশাপাশি আপনারা জানেন এই কচুরিপানা থাকলে মাছ হয় না নাকি কাকা? মাছ হয়, হ্যাঁ কাকা, মাছ হয়। আসলে একটা বিরাট ধন্যবাদ পাওয়ার যোগ্য যারা এই উদ্যোগটা নিয়েছেন। আপনারা লাইভটা যেখান থেকে দেখছেন লাইভটা সবাই শেয়ার করে দিন এবং আপনারা যদি এই কাজে এই স্বেচ্ছাসেবী কাজে যারা যুক্ত হতে চান তারা আপনারা এই দুপচাচিয়া উপজেলার নাগর নদীর উপর নির্মিত পূর্ব আলহলি গ্রামে এই ব্রিজে আপনারা চলে আসেন, এসে আপনারা এই মহৎ কাজে যুক্ত হতে পারেন, অশেষ সবের ভাগিদার হতে পারেন। নিশ্চয় এটি একটি মহৎ এবং মানবিক উদ্যোগ যেনারা এই কাজটা করছেন। কি খবর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার কাম হলো খালি এই যে রং করা আর ইলার কাম লয় তোমার। না দাদা অবশ্যই করতেছে, যে ভিডিও করতেছি, ভিডিও করে আপনি প্রচার করে দিচ্ছি। তারপরে কি হয় দেখা যাবে না ইনশাল্লাহ। এখানে যে আপনারা যেখান থেকে দেখছেন তারা এই মহতি কাজে এই ভালো কাজে তারা যুক্ত হতে পারেন। কেন আসে না কাকা? সাধু পাওয়ার যোগ্য। মূলত এই নাগর নদী বিভিন্ন কারণে প্রায় মৃত্যুপ্রায়, আর বছরের একটা সময় পানি থাকে, নদীটার যৌবন থাকে, কিন্তু তার মধ্যেও এই কচুরিপানার কারণে নাগর নদীর যে একটা সৌন্দর্য মনোরম দৃশ্য সে থেকে অনেক মাথা ভালো আছো। দল আসবে কিছু, ওই ধান না ক্লিয়ার কোনো দল আসবে না, সব ক্লিয়ার করো, সব আজটা কি বাধা ভাই গেছে এখন কি দেখা লাগে কি করছে জানি পরে পরে পরে। যাই হোক, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। আর আপনারা লাইভটা অবশ্যই শেয়ার করে দিন এবং প্রচার করে দিন যেন সবাই এখানে আসতে পারে এবং এই মহতি কাজে, এই স্বেচ্ছাসেবী কাজে তারা যুক্ত হতে পারে। সকালে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। অবশ্যই আপনারা এই মহতি কাজে যুক্ত হতে চাইলে চলে আসুন দুপচাচিয়া উপজেলা নাগর নদীর উপর নির্মিত এই ব্রিজে। সবাইকে ধন্যবাদ। আবারও শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার
এই পাতে বাড়াচ্ছে না বারে দুই দিকে বাজাই আছে কিলারটা না ভাই একটু ভাঙ্গে তো দূরা ভাঙবে না আঘাত ভাঙ্গে যায় আঘাত পাক গুঁড়োটা খাইয়া আছে দেখো না এই বাপে এটি সব তাপ কাছে একবার মারিতে তাপ গুণ মধ্যে দেখো না কোনো ছাড়ো ক্লিয়ার হবে দাবা লাগেনি চলে যাবে দেখতে পাচ্ছেন একদম দেখা হয় আবার চাপ লেগে গেল সেই ওই মাথা প্রচলিত একবারে চাপ লেগে গেছে ধরা ফেলা লাগে ওর তালো তুই ব্যাট করা তালো ধরা থাক তাহলে দেখা সাপ না খায় ওটা যদি সাপ না খায় খালি সিরে দিও পারে ও এখন মারিতে গুণ মধ্যে দেখো না কে এই পাল দিয়া থাকো এই পার এ দলে তিনটা বন্ধ একবার লড়ে গেছে আজকে ব্যথা হবে গোটি যান মুখ যান না আটকে মুখ আটকিলেই আওয়াজ সাপ খাবে আজকে ব্যথা হবে দেখা আপনার বিজে দাঁড়িয়ে গেলে মুরব্বী হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা ভালো আচ্ছা এই যে কাজটা হচ্ছে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা ধন্যবাদ সাইকেল কি অবস্থা ভাইয়া এই তো ভাই ভালো আছো আছি মোটামুটি ওটা ভালো আছো কেমন কি পরিশ্রম ঘটনা কি কষ্ট কেমন? পরিস্থিতি সকাল দিনই করতেছি সবাই মিলে কাজ কাম আচ্ছা মিলে কাজ কাম করে নদীটা ক্লিয়ার হয়ে যায় আচ্ছা আচ্ছা ধন্যবাদ সাইকেল আচ্ছা ভাই ঠিক দেখতে পাচ্ছেন আজকে ব্যথা হবে না এটা ক্লিয়ার হলে সাইড ওই মাথা খাইতে চাপ ওই সাইড বেশি ওই সাইড ফাঁকা নয় ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম